আলহামদুলিল্লাহ, আমার ভেরিফাইড এক্স আইডি যেখান থেকে হ্যাক হয়েছিল সেই সংশ্লিষ্ট ব্যক্তি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছে, এমনটাই জানিয়েছে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। শনিবার রাতে জামায়াতের আমিরের ব্যক্তিগত এক্স হ্যান্ডেল থেকে কর্মজীবী নারীদের নিয়ে একটি বিতর্কিত ও আপত্তিকর পোস্টের স্ক্রিনশট ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গন সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়, আর ঝাড়ু হাতে রাস্তায় নেমে আসে নারী সহ বিভিন্ন স্তরের জনগণ। তখন জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দাবি করা হয়, আমিরের এক্স হ্যান্ডেলটি হ্যাক করে উদ্দেশ্য প্রণোদিতভাবে এরকম নোংরা মন্তব্য ছড়িয়ে দেয়া হয়। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। পরে অ্যাকাউন্ট হ্যাক করার অভিযোগে বঙ্গভবনের এক কর্মকর্তাকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আটককৃত কর্মকর্তা মোহাম্মদ সরোয়ারে আলম বঙ্গভবনের সরকারি প্রোগ্রামার হিসেবে কর্মরত। এই ঘটনার প্রেক্ষিতে বুধবার সকাল 10টার কিছু পরে জামায়াতের আমির তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করে বলেন, আমি আশা করি এখন ন্যায় বিচারটাও পাবো এবং তা খুবই প্রয়োজন। দেশে সাইবার অপরাধ নিয়ন্ত্রণ ও আসন্ন নির্বাচনকে সুষ্ঠু করার পক্ষে এ ধরনের আইনি উদ্যোগের কোনো বিকল্প নেই। শান্তি নিশ্চিত হলে অনেকেই সাবধান হয়ে যাবে। আশা করি এখান থেকে অনেকেরই শিক্ষা হবে। অপেক্ষায় রইলাম আইনের বাস্তব প্রয়োগ দেখার জন্য। অতি অল্প সময়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ। তার এই পোস্টে মুরাদ মাহমুদ নামে একজন মন্তব্য করেন, ঝাড়ু মিছিল তো হলো, এখন কি সেই ঝাড়ু দিয়ে নিজেদের বিবেক পরিষ্কার করার সময় এসেছে? সত্য ধামাচাপা দেয়া যায় না। যারা না জেনে বুঝে অন্যের দিকে আঙুল তুলেছিল, আজ তাদের মুখ লুকানোর জায়গাটুকু অবশিষ্ট নেই। মিথ্যা কখনো গোপন থাকে না, একদিন না একদিন সত্য প্রকাশ হয়। মহান আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন, আমিন। আবার বঙ্গভবনের কর্মকর্তাকে ডিবি হেফাজতে নেয়ার পর আমিরের পোস্টে সফিপুর ইউনিয়ন যুবদলের একজন মন্তব্য করেন, আটক আর দোষী এক জিনিস নয়।